ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা ক্লাস 10-এর ঘনকের উপর অঙ্কের প্রকল্প নিয়ে আলোচনা করব। তোমাদের পরিমিতির এক অন্যতম একটা অধ্যায় আয়তঘন বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড, এরই একটা অংশ হচ্ছে কিউব বা ঘনক। আমরা জানি যে কোনো প্রকল্প বা প্রজেক্ট করতে গেলে তার কতকগুলো পর্যায় থাকে। যেমন প্রথমেই থাকে তার একটা সুন্দর ভূমিকা এবং প্রকল্পটি করার উদ্দেশ্য। 3 নম্বর থাকে তার সূচিপত্র। তারপর আমরা আলোচনা করি বিষয়বস্তু, তারপর সিদ্ধান্ত এবং তারপর হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। তো প্রথমেই আসে ভূমিকা। এই ভূমিকা অংশে তোমরা এরকমভাবে লিখতে পারো যে আমাদের সকালে ঘুম থেকে উঠে যে ব্রাশ দিয়ে দাঁত মাজি, সেটিও যেমন একটি ঘনবস্তু, সেরকমভাবে বই, খাতা, পেন, পেন্সিল, চেয়ার, টেবিল, স্কুলে যাওয়ার বাস, স্কুলে ব্যবহৃত চক, ডাস্টার, এরা সবাই ঘনবস্তু। এবং রাত্রে শুতে যাওয়ার যে খাট এবং বিছানা, সবই ঘনবস্তু। এর মধ্যে কিছু কিছু ঘনবস্তু যাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান এবং যারা একটার সঙ্গে সমকোণে অবস্থান করে, তাদেরকে আমরা বলি ঘনক। যেমন লুডোর ছক্কা, রুবিক্স কিউব হলো অন্যতম দুটি পরিচিত ঘনবস্তু। এখানে আমরা লক্ষ্য করেছি যে ঘনবস্তুগুলোর যে 6টি তল দ্বারা বেষ্টিত, তারা প্রত্যেকে বর্গাকার এবং সমতল। 12টি প্রান্তরেখা বা ধার, তারা প্রত্যেকেই সমান। এর 8টি শীর্ষবিন্দু এবং প্রত্যেকটি কর্ণের দৈর্ঘ্য সমান। অর্থাৎ ঘনকের যে 4টি কর্ণ, তারা প্রত্যেকেই সমান দৈর্ঘ্যের। যেহেতু ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে, অর্থাৎ এর মাত্রা 3টি, তাই এটি একটি ত্রিমাত্রিক। যেহেতু আয়তঘন বা সমকোণী চৌপলের প্রত্যেকটি ধারকে যদি আমরা সমান করে দিই, তাহলে তাকে একটা ঘনকে রূপান্তরিত করতে পারি। সে কারণে সমকোণী চৌপল ও ঘনকের মধ্যে অনেক ধর্মের মিল পাওয়া যায়। এই প্রকল্পের মাধ্যমে আমরা ঘনবস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরকমভাবে ছোট্ট একটা ভূমিকা তোমরা লিখতে পারো। তোমাদের মনের মতো কিন্তু আরও অনেক ধর্ম এখানেও যোগ করতে পারো। এরপর হচ্ছে উদ্দেশ্য। উদ্দেশ্য অংশে লিখতে পারো যে আমরা সাধারণত যে দুটি ঘনবস্তু রুবিক্স কিউব এবং লুডোর ছক্কা ব্যবহার করি, সেই ঘনবস্তুর কতগুলি ধর্ম, যেমন এর কয়টি ধার, কয়টি তল, কয়টি কর্ণ এবং ধারগুলির
দৈর্ঘ্য, তলগুলির ক্ষেত্রফল এবং ঘনকের আয়তন ও কর্ণের দৈর্ঘ্য ইত্যাদি নানা বিষয়ের পরিমাপ সংক্রান্ত বিভিন্ন আলোচনা আমরা এখানে করতে পারি এবং তাদের সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারব। অর্থাৎ এই প্রকল্পের মাধ্যমে আমরা শুধু কতগুলি সূত্র নয়, ঘনবস্তু সংক্রান্ত বিভিন্ন সমস্যার বা বাস্তব সমস্যার সমাধানও করতে সমর্থ হব। এটাই হচ্ছে আমাদের এই প্রকল্প করার উদ্দেশ্য। এর পরের অংশ হচ্ছে সূচিপত্র। এখানে তোমরা ছক করে প্রথমে লিখবে ক্রমিক নাম্বার দেবে, মাঝখানে লিখবে বিষয়, তারপর হচ্ছে পৃষ্ঠা। তোমরা যেমন যেমন বিষয় তোমাদের আলোচনায় আসবে সেগুলো এখানে কিন্তু ক্রম অনুযায়ী সেগুলোকে নথিভুক্ত করবে। বিষয়বস্তু আলোচনায় প্রথমেই হেডিং দেবে যে ঘনক একটি ঘনবস্তু। তারপর লিখবে যে ঘনবস্তু কাকে বলে। যে সকল বস্তু বা পদার্থের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে এবং যা কিছু স্থান দখল করে থাকে তাদের আমরা ঘনবস্তু বলি। যেমন বই, টেবিল, পেন, বল, ব্যাট, ইট, কাঠ, কয়লা, বাঁশ, লুডোর ছক্কা। এরকম একটা ছবি তোমরা বাঁ দিকে যে অংশ রয়েছে সেখানে এগুলো দিতে পারো। আকৃতি অনুযায়ী ঘনবস্তুর শ্রেণীবিভাগ। আকৃতি অনুযায়ী ঘনবস্তুকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো সুষম ঘনবস্তু বা রেগুলার সলিড এবং অসম ঘনবস্তু বা ইরেগুলার সলিড। এর আমরা ছক করতে পারো ঘনবস্তু, সুষম ঘনবস্তু আর অসম ঘনবস্তু। এরকম ছবি দিতে পারো যে সুষম ঘনবস্তু কারা পড়ছে। কাদের বলবো না, যে সমস্ত ঘনবস্তুর নির্দিষ্ট আকৃতি নির্দিষ্ট তাদের সুষম ঘনবস্তু বলে। যেমন বই, ইট, বল, লুডোর ছক্কা ইত্যাদি। অসম ঘনবস্তু, যে সমস্ত ঘনবস্তুর আকৃতি নির্দিষ্ট নয় তাদের অসম ঘনবস্তু বলে। যেমন ভাঙা ইট, কয়লা, ভাঙা পাথর, গাছ ইত্যাদি। তাদের ছবিগুলো তোমরা নেট থেকে ডাউনলোড করে তোমাদের খাতার যে বাঁদিকে সাদা অংশটা আছে সেখানে এগুলো আঁটিতে পারো। এরপর বিভিন্ন প্রকার সুষম আকৃতির ঘনবস্তু। সুষম আকৃতি অনুযায়ী ঘনবস্তুকে সাধারণত 8টি ভাগে ভাগ করা যায়। যেমন 1 নম্বর আয়তঘন বা সমকোণী চৌবল বা ষষ্ঠতলক, একে বলা হয় রেগুলার প্যারালেলোপিপেড বা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিপেড। 2 নম্বর হচ্ছে ঘনক বা কিউব। 3 নম্বর চতুস্তলক টেট্রাহেড্রান। 4 নম্বর পিরামিড। 5 নম্বর প্রিজম। 6 নম্বর হচ্ছে গোলক বা স্ফেয়ার। 7 নম্বর চোং বা বেলন, একে বলা হয় সিলিন্ডার। 8 নম্বর হচ্ছে শঙ্কু বা কোণ। এই হচ্ছে ঘনবস্তুর 8টি ভাগ। তার মধ্যে একটা ভাগ হচ্ছে আমার ঘনক। সুন্দর করে এরকম একটা ঘনকের ছবি আঁকবে যেখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এরকম মার্ক করে নেবে। ঘনকের সংজ্ঞা: 6 তলবেষ্টিত যে সমস্ত ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 3টি মাত্রায় পরস্পর সমান তাদের ঘনক বলে। যেমন লুডোর ছক্কা, রুবিক্স কিউব
এবং ছবি আঁকবে, ছবিতে এরকম উল্লেখ করবে যে এ বি সি ডি ই এফ জি এইচ একটি ঘনক যার 12টি ধার, এ বি বিসি সিডি ডিএ ইএফ এফজি বিজি জিএইচ এইচএফ সিএইচ ডিই ইএইচ এরা প্রত্যেকেই সমান। এবার ঘনকের বৈশিষ্ট্য, এগুলো কিন্তু পরপরভাবে তোমরা বুলেট দিয়ে সুন্দর করে লিখবে। ঘনকের বর্গাকার 6টি তলই সমান। 2 নম্বর, তলগুলি বিপরীত তলের সঙ্গে সমান্তরাল এবং পার্শ্বস্থ তলের সঙ্গে সমকোণে অবস্থান করে। 3 নম্বর, এর 8টি কৌণিক বিন্দু, 12টি সমান দৈর্ঘ্যের ধার এবং 4টি সমান দৈর্ঘ্যের কর্ণ আছে। প্রতিটি কৌণিক বিন্দুতে যে 3টি ধার মিলিত হয়েছে তারা প্রত্যেকে অপরটির সঙ্গে সমকোণে নত। এই হলো তোমার 4টি ঘনকের বৈশিষ্ট্য। এর পরের অংশ লিখবে ঘনক সংক্রান্ত কতগুলি সূত্র। ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। ধরি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য এ একক। 1 নম্বর সূত্র, ঘনকের ধারগুলির সমষ্টি 12a একক। ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল a স্কোয়ার বর্গ একক। 3 নম্বর, পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু 4a স্কোয়ার বর্গ একক। সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার বর্গ একক। 5 নম্বর, ঘনকের যে কোনো একটি তলের কর্ণের দৈর্ঘ্য a√2 বর্গ একক। ঘনকের কর্ণের দৈর্ঘ্য a√3 একক। 7 নম্বর, ঘনকের আয়তন বা ঘনফল a³ ঘন একক। এ প্রসঙ্গে বলে রাখি, এই যে এখানে 2টি কর্ণের কথা বলা হলো, প্রথম হচ্ছে ঘনকে কোনো একটা তল, ধরো যে এ বি সি ডি তল, এখানে দেখো এসি এবং বিডি এটাও কিন্তু একটা কর্ণ, তাই তো? এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2। এসি যে কর্ণ তার মান হচ্ছে a√2, কিন্তু AH ইসি বিই এবং জিডি এই যে 4টি কর্ণ, এই কর্ণ 3টি মান হচ্ছে a√3 একক। ঠিক আছে, এই কর্ণটা মান হচ্ছে a√3 একক। এবার তোমরা ঘনক সংক্রান্ত কতগুলি প্রয়োগ সেগুলো তোমরা নাম্বার অনুযায়ী যে প্রয়োগ, এখানে যেমন 6 আছে এর না বলে তোমরা প্রয়োগ 1, এটা তোমার প্রয়োগ 2, এরকম করে কিন্তু কতগুলো তোমরা উদাহরণ দেবে। যেমন এখানে তোমাদের পৃষ্ঠা নাম্বার 69, এই দুটো প্রয়োগ তোমরা সুন্দরভাবে কিন্তু ছবিগুলো এঁকে তার সমাধান করে দিতে পারো। এছাড়াও যেমন ধরো এই প্রয়োগটা করতে পারো যে 8 ঘন সেন্টিমিটার আয়তনের 2টি ঘনক পাশাপাশি জুড়ে একটি আয়তঘন বানানো হলো। আয়তঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? তাহলে দেখো, ঘনকটা জানার সঙ্গে সঙ্গে আয়তঘনর যে বিভিন্ন ধর্ম রয়েছে সেগুলো কিন্তু এর মধ্যে আলোচনা হয়ে যাচ্ছে। এটা কিন্তু একসঙ্গে দুটো বিষয় আলোচনা হচ্ছে। এই সুন্দর উদাহরণটাও কিন্তু তোমরা উল্লেখ করতে পারো। তাহলে এটা তোমাদের হবে 3 নম্বর উদাহরণ। এছাড়াও ঘনক, লম্ববৃত্তাকার, শঙ্কু এবং ত্রিকোণমিতি এই 3টে ধারণাকে কাজে লাগিয়ে একটা সুন্দর উদাহরণ এটা তোমরা দিতে পারো যে এইচ ধার বিশিষ্ট ঘনকাকৃতি অংশের উপর এইচ উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু আছে। যদি সমগ্র অংশটির বহিঃতলের ক্ষেত্রফল এস, ঘনফল ভি এবং শঙ্কুর অর্ধ শীর্ষকোণ আলফা হয়, তবে প্রমাণ করো যে 1 নম্বর, এস ইকুয়ালস টু পাই ট্যান আলফা সেক আলফা মাইনাস পাই ট্যান স্কোয়ার আলফা প্লাস 6 এইচ স্কোয়ার, এবং 2 নম্বর, ভি ইকুয়ালস টু এইচ কিউ ইন্টু 1/3 পাই ট্যান স্কোয়ার আলফা প্লাস 1। এই সুন্দর উদাহরণটা কিন্তু তোমরা এখানে
উল্লেখ করতে পারো। এখানে দুটো অংশ সুন্দর করে দেওয়া আছে। এরপর আসি সিদ্ধান্ত। এই অংশে তোমরা লিখতে পারো যে এই প্রকল্পটি করার মাধ্যমে আমরা ঘনবস্তু সংক্রান্ত বিভিন্ন সমাধান করার পদ্ধতি সম্পর্কে অবগত হলাম। আমরা জানতে পারলাম যে ঘনবস্তুর ধারগুলির সমষ্টি 12 একক, ঘনকের প্রতিটি তলের দৈর্ঘ্য a স্কোয়ার বর্গ একক, ঘনকের পার্শ্ব তলগুলির ক্ষেত্রফল 4a স্কোয়ার বর্গ একক, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার বর্গ একক, ঘনকের যে কোনো তলে একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে a√2 একক এবং ঘনকের যে 4টি কর্ণ তাদের দৈর্ঘ্য হচ্ছে a√3 একক এবং ঘনকের আয়তন বা ঘনফল AQ ঘন একক। এছাড়াও আমরা পাশাপাশি দুটি ঘনবস্তু বসিয়ে যে আয়তঘন তৈরি হয় তাদেরও আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা সমাধান করার পদ্ধতি জানতে পারলাম। এছাড়াও ঘনবস্তুর সাথে অন্য কোনো বস্তু যুক্ত হয়ে যে নতুন ঘনবস্তু তৈরি হয় সেগুলো কীভাবে সমাধান করা হয় সেই সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা অবগত হলাম। এরমভাবে একটা ছোট্ট কথা লিখবে তোমরা এই প্রকল্পটি করে যেভাবে তোমরা সমৃদ্ধ হলে সেটা এখানে এক্সপ্রেস করবে। এরপর হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার। কৃতজ্ঞতা স্বীকার অংশে তোমরা এইভাবে লিখবে যে এই প্রকল্পটি সফলভাবে রূপায়ণ করার জন্য আমার স্কুলের স্যারের নাম দেবে যে অমুক মাস্টার মহাশয়ের অকৃপণ সাহায্য পেয়েছি। এছাড়াও গুগল থেকে আমরা বিভিন্ন ছবি, সাহায্য, তথ্য সংগ্রহ করেছি। এছাড়াও যে সমস্ত বইয়ের সাহায্য নিয়েছি তোমরা কিন্তু এই ধরনের কতগুলো বইয়ের নাম দেবে। যেমন আমি যে বইটাতে করলাম যে আধুনিক গণিত, সেখানে অথারের নাম দেবে। এছাড়াও তোমাদের স্কুলের যে বই, গভর্নমেন্টের বই, গণিত প্রকাশ 10ম শ্রেণী, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, সম্পূর্ণ মাধ্যমিক গণিত বৈষ্ণব ঘটক, তার বই আধুনিক জ্যামিতি ডক্টর দেবপ্রসাদ মজুমদার, তার বইয়ের সাহায্য নিয়েছে। তারপরে কি করবে, নিচে ছাত্রের স্বাক্ষর বলে সেখানে তোমরা সাইন করবে ডান দিকে, আর বাঁ দিকে শিক্ষক মহাশয়ের স্বাক্ষর বলে একটা জায়গা রেখে দেবে। এই হচ্ছে ঘনক সংক্রান্ত একটা প্রকল্পের জাস্ট রূপরেখা। তোমরা এটা সফলভাবে করো, কোনো সমস্যা হলে আমাদের এখানে জানাবে।